নমস্কার, আমি আপনাদের অলবেজ শুভজিৎ। আজকে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিক, মেয়েরা কেন ডিপ্রেশনে ভুগছে বা মেয়েদের ডিপ্রেশন হওয়ার কারণটা কি। দেখুন বন্ধুরা, মেয়েদের ডিপ্রেশনের কারণ কিন্তু অনেক আছে। প্রচুর ডিপ্রেশনের কারণ আমরা কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুঁজে পাই। নাম্বার 1, বাড়িতে প্রচুর পরিমাণে আবদ্ধ থাকা, আটকা থাকা। আমরা ছেলেরা যেমন সারা জায়গায় যখন যেরকম এজ আমাদের হয় আমরা কিন্তু চলে যেতে পারি, কিন্তু মেয়েদের কিন্তু সব জায়গায় যাওয়াটা কিন্তু হয় না। তার ফলে কিন্তু মেয়েদের মধ্যে একটা বিরাট বড় ডিপ্রেশন চলে আসছে। ইন্ডিপেন্ডেন্ট না হওয়া, একটা পরাধীনতার মধ্যে থাকা, এটাও কিন্তু একটা মেয়েদের ডিপ্রেশনের মেন কারণ হয়ে এখনকার দিনে দাঁড়াচ্ছে। যেই কাজটা মেয়েরা করতে চায় সেই কাজটা কিন্তু মেয়েরা ঠিকভাবে করতে পারছে না। তার ফলে কি অনেক ডিপ্রেশনের সম্মুখীন তাদের মধ্যে আছে। তারা কিন্তু কাউকে বলতে পারে না। হ্যাঁ বন্ধুরা, মেয়েরা কিন্তু সবাইকে বলতে পারে না, কারণ অনেক রকম ভাবনা চিন্তা কিন্তু মেয়েদের মধ্যে রয়ে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে গিয়ে, যদি আমি সেই মানুষটাকে বলি, সেই মানুষটা আমার মনের ইচ্ছাটাকে কি আদৌ নেবে বা আদৌ গ্রহণ করবে? হয়তো করবে না। হ্যাঁ বন্ধুরা, মেয়েদের মধ্যে এই প্রবলেমটা কিন্তু ডিপ্রেশনের মধ্যে আসছে। তারা কিন্তু বেশিরভাগ টাইম তারা হয়তো জব করছে, জবে যাচ্ছে, দেখা গেল জবের ক্ষেত্রে কোনো ভালো মানুষ পেল না। সারাউন্ডিংসটা দেখা যাচ্ছে যে এমন কোনো কালিগস পেয়ে গেল, তারা তাদের সামনে এক কথা বলছে কিন্তু পিছনে আরেক কথা বলছে। তার ফলে কিন্তু মেয়েদের একটা বিরাট বড় ডিপ্রেশন কিন্তু চলে আসে। কিন্তু সেখানে হয়তো তারা কনফেস করতে পারছে না। একটা বড় বিষয়, সেখানে কিন্তু একটা বড়ভাবে কনফেস করতে পারছে না, বা তাদের কিন্তু প্রোটেক্ট করার মতন কেউ নেই। সব থেকে বড় কথা, আমরা যেটা মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই যে মেয়েরা এখন যত ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু একটা ডিপ্রেশন কিন্তু তাদের মধ্যে রয়েছে যে তারা সঠিকভাবে কোনো কথা না শেয়ার করতে পারছে। কারণ যদি বাড়িতে শেয়ার করতে যায়, যদি তাদের ফ্যামিলি পরিবাররা যদি ফ্রেন্ডলি হয় তবে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ফ্যামিলি পরিবাররা কিন্তু ফ্রেন্ডলি হয় না মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক বাইন্ডিংস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর অনেকভাবে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। বাইন্ডিংসের ফলে কিন্তু মেয়েরা প্রচণ্ড পরিমাণে প্রবলেমে পড়ে যাচ্ছে। তার ফলে মেয়েদের মধ্যে একটা খুব খিটখিটে মনোভাব, একটুতেই রেগে যাচ্ছে, একটুতেই উল্টোপাল্টা বলে ফেলছে মানুষকে। এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু ভীষণ পরিমাণে হচ্ছে। আর দ্বিতীয় কথা, সব থেকে মেন প্রবলেম যেটা হচ্ছে বিয়ের পর দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি একরকম, প্রথমে দেখাচ্ছে একরকম, পরবর্তীকাল দেখাচ্ছে আরেক রকম। দেখা গেল সেই মানুষটা, যে মানুষের সাথে তার লাইফ পার্টনার, সেই মানুষটা প্রথমে একরকম জিনিস দেখাচ্ছে, পরবর্তীকালে কিন্তু আরেক রকম জিনিসটা হয়ে যাচ্ছে। এতে কিন্তু একটা চরম বিশৃঙ্খলা, চরম ডিপ্রেশনের মধ্যে কিন্তু মেয়েরা চলে আসছে। এটা কিন্তু খুব 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 একটা বড় একটা সমস্যার মধ্যে কিন্তু এসে যাচ্ছে মেয়েরা। তার ফলে কি হচ্ছে, অনেক সময় মেয়েরা আর পারছে না। তাই এখানে একটাই কথা, সঠিকভাবে বিবেচনা করে তবেই এগোনো উচিত। যদি দেখা যায় যে ফ্যামিলি মানছে না, বা ফ্যামিলি খুব শক্তভাবে ধরে রেখেছে যে না, বেরোনো যাবে না, তাদেরকে বোঝানো উচিত ফ্যামিলিকে। কারণ এখনকার দিনে ছেলেরাও যত ইন্ডিপেন্ডেন্ট, মেয়েরাও তত ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আর স্বাধীনতা দেওয়াটাই দরকার, কারণ স্বাধীনতা না দিলে কিন্তু হবে না। ঠিক আছে, যেরকম শাসনও দরকার, স্বাধীনতাও দরকার, ভালোবাসাও দরকার, সেরকম শাসনও দরকার। তাই আমরা যদি এটা ভালোবাসার মাধ্যম দিয়ে মানুষকে বোঝাতে পারি, তাহলে কিন্তু অনেক রকমভাবে এগোনো যেতে পারে এই লাইফে। তাই হয়তো আমরা অনেকভাবে মেয়েদের ডিপ্রেশনকে কাটিয়ে উঠতে পারি, বা মেয়েরা অনেকভাবে ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিও আসবে, আরো সুন্দর ভিডিও আসবে। তোমরা সবাই এই ভিডিওটাকে অনেক 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 দূরে ছড়িয়ে দাও, অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে সবাই ফলো করো, অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করো। ভালো থাকবে।